নারীদেরকে বলবো, আপনারা পুরুষদের প্রতিদ্বন্দ্বী নন, আপনারা পুরুষদের পরিপূরক। একজন নেককার নারী একজন পুরুষের পিছনে থাকলে এই পুরুষ বিশ্ব জয় করতে পারবে ইনশাল্লাহ। পরে আসেন নূহ আলাইহিসসালাম। তার স্ত্রী কি ঈমান এনেছিল? ঈমান আনে নাই। এখানে মনে রাখবেন, আপনি যদি ঈমান না আনেন, আপনি ঠিক না করেন, নিজেকে আমল ঠিক না করেন, আপনার পরিচয়, বংশ, দত্ত, বর্ণ আপনাকে বাঁচাইতে পারবে না। নূহ আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে। লূত আলাইহিসসালামের স্ত্রী জাহান্নামে চলে গেছে, যদিও তারা নবীদের আন্ডারে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে বলেছেন, দুনিয়াতে যা চাওয়ার আমাকে কাছে চেয়ে নেও, পরকালে তোমার উপকার করতে পারছি না আমি। ফাতিমা রাদিয়াল্লাহু আনহা তাআলা কেমন নারী ছিলেন জানেন? আমি আমাদের মা বোনকে বলবো, আপনাকে আল্লাহকে বিশ্বাস করেন, নিজেকে প্রতি ভয় করেন। আপনি কত বড় আলেমের স্ত্রী, কত বড় সাইদের স্ত্রী, আপনার স্বামী কত বড় সাইদের স্ত্রীকার, আপনার ইমান আমল তাকুকার শুধু আল্লাহ দেখবেন। আসেন কোরআনে কথা যায়, চলেন। নিয়ে গেছে ইব্রাহিম আলাইহিসসালামের নাম শুনেছেন? তার স্ত্রী সাহেরা আলাইহিসসালাম পৃথিবীর সুন্দরী নারীদের একজন হাওয়া আলাইহিসসালাম, একজন সাহারা আলাইহিসসালাম। পৃথিবীর সবচেয়ে সুন্দরী নারীদের চেয়ে সুন্দরী নারী ছিল তারা দুইজন, অত্যন্ত সুন্দরী ছিলেন তারা দুইজন। এরপর দেখবেন, এই যে ইব্রাহিম আলাইহিসসালামের বংশধর যারা, তাদের চেহারা সুরত কিন্তু অত্যন্ত সুন্দর। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন না? তার আদি পিতাকে ইসলাম আলাইহিসসালাম না? ইসলাম আলাইহিসসালাম ইব্রাহিম আলাইহিসসালামের সন্তান না? ওই দেখেন ব্লাড চলে আসছে। ইউসুফ আলাইহিসসালাম তার বাবা